নমস্কার বন্ধুরা, চলে এসেছি বন্ধুরা। আজকেও আমার আপডেটগুলো দিয়ে দিই বন্ধুরা। আজকেও আমি ডাক্তারের কাছে গেছিলাম, প্রচণ্ড ব্যথা করছে, এই মাথার সাইডগুলোতে প্রচণ্ড ব্যথা করছে। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কী কাজ করেন। বললাম যে আমি একটা হিসাবের কাজ করি, নাম্বার বের করি হিসাব করে করে। খুলে বললাম, ডাক্তারবাবু বললো যে আপনার এই ব্যথা কখনোই কমবে না, এটা আরও বৃহৎ আকারে দাঁড়াবে। আপনি যতদিন না এই হিসাব বন্ধ করবেন, এটা ডাক্তারের কথাবার্তা। আমি মোটামুটি সব কিছুই শেয়ার করি, আর এটা আজকে প্রথম না, আজকে প্রায় 2.5 বছর ধরে তাই করি। এটা আমার চরিত্র, এটা আমার ক্যারেক্টার, এটা আমার একটা ক্যারেক্টারের দিক, চরিত্রের দিক। আমি সব কিছুই শেয়ার করি। যেদিনকে প্রাইজ লাগে সেদিনও বলি, যেদিনকে প্রাইজ না লাগে সেই দিনও বলি। ডাক্তার দেখিয়ে এসেছি, এখন ওষুধ খেয়ে এসে বসলাম, এখনও ছিঁড়ে যাচ্ছে এদিক দিয়ে। এখন যে ভিডিও করছি তোমাদের সাথে, আমি ছিঁড়ে যাচ্ছে বন্ধুরা। এই জিনিসটা আমি জানি, আমি যতদিন পর্যন্ত না মরবো ততদিন পর্যন্ত আমার এই জিনিসটা চলবে, কারণ আমি মানুষের জন্য লড়েই যাব। আমি নিজে ঠিক করে নিয়েছি, ভগবান যদি এইভাবে আমাকে মারতে চায় মারবে, ঠিক আছে। আমি মানুষের জন্য চেষ্টা চালিয়ে যাবো, ঠিক আছে। একটা কথা তোমাদেরকে বলে রাখছি, এখানে কোনো কিছু কি বলতো বন্ধুরা, হাসার কথা না বা কান্নার কথা না, এটা একদম প্র্যাকটিক্যাল, এটা বাস্তব। যেরকম এখন রাত, এটা কিন্তু বাস্তব, এটাকে মেনে নিতে হবে। কেউ যদি বলে না আমি মানবো না এটা দিন, এটা বোকা বোকা কথাবার্তা। তো এটা হচ্ছে রাত, এটাকে মানতেই হবে যেটা রাত। বন্ধুরা, একদিন আমাকেও মরতে হবে, একদিন তোমাকেও মরতে হবে, এটা প্র্যাকটিক্যাল কথা, একদম চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ। তাহলে সেই ক্ষেত্রে তোমরা যখন রেজিস্টার করো, রেজিস্টার করে দেখবে তোমরা স্ক্রিনশটটা পাঠিয়ে দাঁড়িয়ে থাকো। তোমরা জানো আধ ঘন্টা পরে, 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে হলেও দাদা রিপ্লে দেয়ও দাদা। এবার ধরো কোনোদিনও কথা বলতে পারছি না, আমার এত ব্যথা করছে। ধরো 5 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল, কোনো ভিডিও হচ্ছে না, কিছু হচ্ছে না। তো তখন তোমরা বুঝে নেবে যে দাদা আর পৃথিবীতে নেই, মারা গেছে। না সত্যি, এটা যেটা এখন এই কথাগুলো আমার বলতেও খারাপ লাগছে, তোমাদের শুনতেও খারাপ লাগছে, কিন্তু আমার শারীরিক অবস্থা যেই দিকে যাচ্ছে চলে, এই সবার জন্য এরকম নাম্বার তো হিসাব করা, তো এগুলো তো আর তো সারা জীবন বলি যে হাততালি দিলাম পড়ে গেল আকাশ থেকে, ওরকম তো ব্যাপার না। আর আমি তো ওই চোর না যে উল্টোপাল্টা মানুষকে টুপি পরানো হয়েছে। ভয়ঙ্কর লেভেলের পরিশ্রম করতে হয় আমাকে। তো সেই ক্ষেত্রে নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস, এটা কথাতেই আছে। যদি আমার কিছু হয়ে যায় তোমরা তখন বুঝে নেবে, উত্তেজিত হবে না কেউ। ধরো 5 দিন, 10 দিন, 20 দিন আমার ভিডিও দেখতে পাচ্ছ না, তখন তোমরা বুঝে নেবে যে দাদা আর নেই। রিজু রায় আমার ছেলে, 5 বছর বয়স, দেখেছো হয়তো অনেকে, আমার সঙ্গে মাঝে মাঝে ভিডিও করে। ও আস্তে আস্তে তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবে যে বাবা মারা গেছে বা এক্সপায়ার করে গেছে। হঠাৎ তাহলে অনেকে হয়তো ভাবতে পারে দাদা এইসব কথা কেন বলছো না, এটা প্র্যাকটিক্যাল, একদম প্র্যাকটিক্যাল কথার জায়গা থেকে আমি বলছি। কারণ প্রচুর মানুষ রয়েছে যে তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমার জন্য চিন্তা করো, তোমরা আমার কেয়ার করো যে কী হলো না হলো, কী হচ্ছে, 2 দিন, 5 দিন, 10 দিন হয়তো দেখতে নাই পারো। তো মরে গেলে তো আমার ভূত এসে তার ভিডিও বানাবে না। তো সেই ক্ষেত্রে তোমরা একটা, আমি আগে থেকে বলে রাখছি, বলা যায় না ভগবান চাইলে দেখা গেল এখনও 40 বছর 50 বছর অবধি আমি বাঁচলাম, 100 বছর বাঁচলাম, আবার দেখা গেল কালকে মরে গেলাম, হতেই পারে। এনিথিং এলস, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বন্ধুরা, ভালো করে বুঝবে। প্রচণ্ড ব্যথা করছে, আমি তার মধ্যেও বলছি তোমাদেরকে। না এই কথাটা কেন বললাম, ওই 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 কারণ বন্ধুরা, ওই কারণই। কারণ আমি যেইভাবে দেখতে, আমি যা পেন হচ্ছে, আর আমাকে যেইভাবে ডাক্তারের কাছে যেতে হচ্ছে, এই কারিগরি ওষুধ খেতে হচ্ছে শুধু, মানে সারাদিন ওষুধই খাচ্ছি। ব্রেকফাস্টে ওষুধ, ডিনারে ওষুধ, লাঞ্চে ওষুধ, দুপুরের খাওয়ার ওষুধ, সকালের খাওয়ারে ওষুধ, রাত্রের খাওয়ারে ওষুধ। তা ক্লিয়ার যে যখন তখন ওষুধের সাথেই ওষুধ হয়ে যেতে পারি, ঠিক আছে। তো চলো আলোচনা আসা যাক বন্ধুরা।
আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আমাকে আজকে দুজন আমার তোমাদের মতন যারা আমাকে ইউটিউবে দেখে, তারা আমাকে মেসেজ পাঠিয়েছে, দাদা তোমার নাম করে না আমাদেরকে হোয়াটসঅ্যাপ করছে, বলছে ফার্স্ট প্রাইজ লাগিয়ে দেবো, সেকেন্ড প্রাইজ লাগিয়ে দেবো। বোঝাতে পারলাম? আমি তোমাদেরকে আমি ভিডিও জারি করলে কি হয়, মানুষ 100, 200, 500, 1000 লোক দেখে, তাহলে সবাই দেখে নিতে পারে। জনে জনে বলার থেকে এইভাবে বলাটা ভালো। আমি বলে রাখছি বন্ধুরা, এরম প্রথম কথা তো আমি ওদেরকেও বলেছি যারা পাঠিয়েছে, যে তোমরা জানো তোমরা দাদার উপরে একটা ভরসা আছে, একটা ব্র্যান্ডেড। প্রথম কথা, দাদা এরকম ছ্যাঁচড়া না, ঠিক আছে, এরকম উল্টো পাল্টা এরকম ছ্যাঁচড়া পানা করা। তো ঠিক আছে, যদি কেউ করে, কারণ বন্ধুরা আমি তোমাদেরকে বারবার বলে রাখছি, আমাকে আজকে 2 বছর ধরে আমার পিছনে হাত ধুয়ে পড়েছে, আমাকে কী করে বদনাম করে যায়, মানুষকে কী করে ধোকা দেওয়া যায়। এবার আমার যেহেতু এত জনপ্রিয়, মানুষ দেখে, আমাকে পছন্দ করে, এইবার আমার নাম করে এরকম ভুলভাল কাজ করে বেড়াচ্ছে। ঠিক আছে, একদম না বন্ধুরা। তোমরা যা কথা বলবে আমাকে ভিডিওতে দেখবে, যদি কারো কোনো কথা বলার থাকে আমার সঙ্গে, থাকতেই পারে, প্রচুর মানুষ কথা বলে, তারা হোয়াটসঅ্যাপ করবে। আমার যে ফোনপে, গুগল পে নাম্বার যায়, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটাতে হোয়াটসঅ্যাপ করবে, আমি উত্তর দেবো। তাছাড়া অন্য কেউ কিছু পাঠালে, আমি বারবার বলে দিচ্ছি, কিন্তু সেটা কিন্তু আমি না। ঠিক আছে, এদের থেকে সাবধান। এরা কিন্তু আজকে শুধু মানুষকে কী করে বোকা বানানো যায়, ফাঁদে ফেলানো যায়। আমি কেন বলছি বুঝতে পেরেছো? এটা তোমাদেরকে সতর্ক করে দিলাম এরকমভাবে। এরা শুধু বোকা বানানোর প্ল্যানিং করে, মানুষকে ফাঁদে ফেলবে কী করে, মানুষকে লুট করবে কী করে, সেই প্ল্যানিং করে। ঠিক আছে, আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, একটু মজার বিষয়, একটু আনন্দের বিষয়। আনন্দের বলতে মজার বিষয় একটু। বিষয়টা হচ্ছে গিয়ে বন্ধুরা, আমি কিন্তু বারবার করে বলি যে আমি পৃথিবীর সব জানি, সব জানতা, এরকম কিন্তু কখনোই না। আর যে এটা ভাবে যে আমি পৃথিবীর সব জেনে বসে আছি, সে মহা মূর্খ, মহা বোকা। ঠিক আছে, আমারও ভুল হয়, সব কিছুতেই ভুল হয়, তাই তো? আমি তো সবসময় বলি আমার হিসাবেও ভুল হয়ে যেতে পারে, আমি তো মানুষ, আমি নানা রকম কথাতেই বলি। তোমাদের সঙ্গে যখন গল্প করি, কোথাও না কোথাও হয়তো আমারও ভুল হতে পারে, সেটা তো সবসময় বলি। ঠিক আছে, তো আমার একজন বন্ধু আছে, খুব প্রিয় বন্ধু, তোমাদের ইউটিউবের মাধ্যমেই আমার সঙ্গে পরিচয় হয়েছে তার। ভদ্রলোক খুব প্রিয়, ভালো করে বোঝো কথাটা, ভালো করে বোঝো। ভদ্রলোক খুব প্রিয়, আর মানে খুব গভীর দোস্তি আমার সঙ্গে। যতটা পারি ওনার সঙ্গে কথা বলি। অ্যাকচুয়ালি তো আমার তো কথা বলার তো অতটা তো টাইম হয়ে বসে না, আমি নিজের সাথেই কথা বলতে পারি না। ঠিক আছে, তো খুব ভালো ফ্রেন্ড। তো ভদ্রলোক আমাকে বলল, ভালো করে বুঝবে কিন্তু কথাটার কোনো উল্টো মানে দাঁড় করাবে না। আমি বারবার করে বলছি যে আমারও মিস্টেক হতে পারে, আমারও ভুল হতে পারে ভাই, আমি কি সব জানতাম নাকি? আমারও ভুল হতেই পারে। ঠিক আছে, কিন্তু আমার যেটা মনে হয় আমি সেটা বলছি, আমার যেটা মনে হয় সেটা বলছি, যেটা মতামত সেটা আমি ভুলও হতে পারি। ভদ্রলোক আমাকে বলছে যে দেখবে, আমি যে কোনো কথার শেষে যে কোনো একটা লাইন বলি, একটা গল্প বলি, একটা কিছু বলি, লাস্টে বলি যে অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট। ঠিক আছে, কথাটা বুঝলে? তো ভদ্রলোক আমাকে বলছে যে দাদা এই কথাটা এইটা হবে না, কথাটা হবে আই অ্যাম রাইট অর আই অ্যাম রং। ঠিক আছে, আমি কিন্তু কাউকে আন্ডার এস্টিমেট করছি না, কথাটা বুঝুন। উনি কিন্তু আমার খুব গভীর বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, একদম জিগরি দোস্ত। আমি সেটা বলছি না, আমি উনার কথাটা, উনি বলছে যে আমি ভুল বলতে পারি, হতে পারে আমি ভুল বলতে পারি। ঠিক আছে, এবার আমার যতটুকুনি নলেজ, আমার যতটুকুনি শিক্ষা বুদ্ধি আছে, আমি জানি হচ্ছে প্রথমে উনার কথাটাকে কোড আনকোড করছি। ঠিক আছে, উনি বলছে আমাকে যে অ্যাম আই রাইট অর অ্যাম আই রং। এইটার মানে আমি যতদূর বুঝি, আমি ঠিক না আমি ভুল। আমি রাস্তায় দেখেছিলাম মেসেজটা, তখন ডাক্তারের কাছে ছিলাম। আমার মাথায় যেটুকু, আমি বলছি বারবার করে, আমি কিন্তু ভুল হতেই পারি। ঠিক আছে, আমি ঠিক না আমি ভুল, অ্যাম আই রাইট মানে আমি ঠিক, অর অ্যাম আই রং মানে আমি ভুল। ঠিক আছে, এটা ভদ্রলোক বলছে। আর মানে বলতে যাচ্ছে আমি ভুল বলছি, কথাটা এটা হবে না, কথাটা এটা হবে। আর আমি কি বলছি, অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট, মানে আমি বলছি হচ্ছে অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট।
তার মানেটা হচ্ছে এইটাই, আমি যে কোনো যখন কোনো কিছু বোঝাচ্ছি দেখবে, বোঝানোর পর আমি কিন্তু এমনি সময় বলতে থাকি না রাইট এরকম কিন্তু বলতে থাকি না। আমি কোনো কিছু বোঝানোর পরে লাইনের পরে গিয়ে এটা বলি, লাইনের পরে কিছু বোঝানোর পরে, কিন্তু কোনো কিছুর আগে বলি না। কিন্তু তার মানে এইটাই, অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট, এটার মানেটা হচ্ছে কি এইটাই যে আমি ঠিক, আমি ঠিক। এটার বাংলা অর্থটা সেটা দাঁড়ায়, মানে আমি এতটাই শিওর থাকি সেই বিষয়ে, আমি এতটাই শিওর থাকি যে কোনো কিছু বোঝাই যখন, তখন বোঝানোর পরে যখন আমি বলি যে অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট, মানে আমি ঠিক, আমি ঠিক। এটার কথা, এটা হচ্ছে সেকেন্ড যে অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট, মানে হচ্ছে কি দ্বিতীয় আমি ঠিক, এটাতে জোর দেওয়া হয়। কথাটা বোঝাতে পারলাম? মানে আমার মধ্যে কোনো সন্দেহ নেই, আমি যখন মানুষকে বোঝাই আমি যে অনেস্ট আর ওরা যে চোর, আমি কোথায় কথা বলছি, সেখানে আমার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো কোশ্চেন মার্ক নেই যে অ্যাম আই রাইট অর অ্যাম আই রং, সেই জায়গাটা নেই। আমি একদম 100% শিওর থাকি যে আমি ঠিক। এটা হচ্ছে বাংলায় এটা হয়। আমি ইংরেজিতে কি বলি, অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট। ঠিক আছে, এইটা এই জায়গাটা দ্বারা আমি আবার ভিডিও শুরুতে বললাম যে আমি হয়তো ভুল হতেই পারি, আর হয়তো আমি ঠিক হতেও পারি, কিন্তু যে বলেছে সেও আমার ভিডিও দেখছে, সে খুব ক্লোজ ফ্রেন্ড, সে যেন খারাপভাবে না নিয়ে নেয়। আমি জাস্ট আলোচনা করলাম এটা, কারণ আমি সব কিছুই সব সময় বলি, যেহেতু নাম বলি না, আমি কোনোদিনও কারোর নাম বলি না, সব কিছুই সবসময় সবার সাথে শেয়ার করি। ঠিক আছে, তাই জন্য আমি এই জিনিসটা শেয়ার করলাম তোমাদের সাথে। তা হতেই পারে এটা হয়তো আমি ভুল বলতেই পারি, এবার আমাকে একজন বললো, হয়তো 10 জনও বলতে পারে, তখন আমি এটাকে রেকটিফাই করবো যে তাহলে হয়তো আমি ভুল বলতেই পারি, হতেই পারে। এরকম তো না যে আমি সব যা বলি সব ঠিক, এটা হতেই পারে, আমি ভুল বলতেই পারি ভাই। চলো লেট স্টার্ট, শুরু করা যাক আজকের রেজাল্ট সম্বন্ধে, আজকে ভিডিওর রেজাল্ট সম্বন্ধে শুরু করা যাক। ঠিক আছে, আজকে গাইডের রেজাল্ট আমি বলতে পারবো না, কারণ ডাক্তারের কাছে ছিলাম তো, আমি এখনও দেখিনি, কারোটা দেখিও নি, কোনো হোয়াটসঅ্যাপেও দেখিনি। আমি ভিডিওটার এই রেজাল্ট বলছি। 80-12 দিয়েছি, 80-15 খেলেছে। 80-12 দিয়েছি, 80-16 খেলেছে, 250 ঘর। 36-70 দিয়েছি, 36-76 খেলেছে। 95-28 দিয়েছি, 95-25 খেলেছে। 80-54 দিয়েছি, 80-57 খেলেছে। 97-4 দিয়েছি, 97-9 খেলেছে। 8-08-54 দিয়েছি, 08-52 খেলেছে। 93-38 দিয়েছি, 93-33 খেলেছে, 9000-এর ঘর। 55-12 দিয়েছি, 55-14 খেলেছে। এই হচ্ছে ভিডিও রেজাল্ট। যারা অ্যাকচুয়ালি বোঝে, লটারি সম্বন্ধে বোঝে, তারা জানে, তারা বোঝে যে এরকম দুর্ধর্ষ রেজাল্ট এটা চারটিখানি কথা না। এই যে রেজাল্টগুলো বললাম, আমি 1 মিনিটের মধ্যে বললাম, এগুলো তাও 365 দিন একই জায়গায় ব্যাটিং করা, দিস ইজ ইম্পসিবল, বহুত টাফ, এটা একদম অসম্ভবের জায়গায় গিয়ে পড়ে যাচ্ছে। আর গাইডের যেগুলো আমি আস্তে আস্তে দেখলাম যে 2 জন তো পাঠিয়েছে, খুশি মেসেজটা দেখলাম যে 2 জনে মনে হয় 1000 লেগেছে। যাই হোক, লাগলেই ভালো হয়, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবার আসা হচ্ছে গিয়ে একটু গল্পে। বন্ধুরা, আমি যে গল্পগুলো করি এগুলো হচ্ছে গিয়ে আমার উদ্দেশ্য থাকে হচ্ছে তোমরা যাতে দিন আর রাতের মধ্যে পার্থক্য বোঝো। বুঝতে পারলাম? এবার অনেক বোকা পাঠারা বলবে, দাদা দিন আর রাতের পার্থক্য তো বুঝি, এই তো এখন রাত। অ্যাকচুয়ালি আক্ষরিক অর্থে সেটা না, এটার ইন্টারনাল মিনিংয়ের কথা বোঝানোর চেষ্টা করি, যে কোনটা সঠিক কোনটা ভুল, এই জায়গাটা বোঝানোর চেষ্টা করি। আর এটা আমি আজকে বোঝানোর চেষ্টা করি না, আজকে প্রায় 2.5 বছর ধরে আমি একই ভিডিওতে কথা বলি, মানুষকে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, এবার আজকের গল্প করে, ছোট্ট করে গল্প করায়, কারণ আমার প্রচণ্ড ব্যথা করছে। সেটা হচ্ছে গিয়ে বন্ধুরা, দেখবে একটা জায়গায় ধরো ঝামেলা হচ্ছে, আমার ধরো কারোর সঙ্গে ঝামেলা হচ্ছে, ধরো রাস্তাঘাটে বাজারে ঝামেলা হচ্ছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? আমার ধরো ঝামেলা হচ্ছে, ঝামেলা হতে হতে বা কারোর সঙ্গে কোনো ঝামেলা হচ্ছে, এমনি কথা কাটাকাটি হয় না, বাজারে হচ্ছে বা ক্লাবে হচ্ছে, যে কোনো জায়গা হচ্ছে, হতে হতে ধাক্কাধাক্কি হয়, হয়তো সারা জীবন তো দেখেছো নিশ্চয়ই। ধাক্কাধাক্কি হতে হতে দুম করে একটা ধাক্কা মারলো,
ধরো আমি কাউকে ধাক্কা মেরে দিলাম, সে ধাম করে গিয়ে দেওয়ালে মাটিতে ইসেতে লাগলো, লেগে মাথা ফেটে 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 ফট করে মরে গেল। এরকম হয়তো কেস নাকি হয় না? আমি একদম অবাস্তব কথাবার্তা বলছি? নিশ্চয়ই না, একদম বাস্তব কথাবার্তা বলছি। সেটাকেও কিন্তু ক্রাইম বলে বন্ধুরা, ভালো করে এই পয়েন্টটা বোঝার চেষ্টা করবে। সেটাকেও ক্রাইম বলে, সেই জিনিসটাকেও ক্রাইম বলে, সেটাকেও খুন বলা হয়। কিন্তু বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? মাথায় ঢুকছে? এবার আমি কি করলাম, কাউকে প্ল্যান করে গিয়ে, পরিকল্পনা করে গিয়ে 10 দিন, 1 মাস, 1 বছর, 1.5 বছর গিয়ে তাকে ঠান্ডা মাথায় পরিকল্পনা প্ল্যান করে গিয়ে খুন করলাম। বা আমি একা করলাম, বা আমি আরও 10 জনকে নিয়ে করলাম গিয়ে, বা 100 জনকে নিয়ে করলাম। ভালো করে বোঝো, এই পয়েন্টটা বোঝো। কিন্তু কাউকে খুন করে দিলাম, তাহলে সেটাকেও কিন্তু ক্রাইম বলে। বোঝাতে পারছি? বোঝাতে পারলাম? সেটাকেও ক্রাইম বলে, সেটাকেও খুন বলে। তাহলে এই যে দুটো উদাহরণ দিলাম, এই দুটো উদাহরণের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে, দুটোকেই খুন বলে, কিন্তু এখানে পার্থক্য আছে বন্ধুরা। সেটা হচ্ছে গিয়ে প্রথম যে ঘটনাটা ঘটেছে, ধরো আমার সঙ্গে কারোর সঙ্গে কথা কাটাকাটি হতে হতে একটা ধাক্কা মেরে দিয়েছি, সে গিয়ে পড়ে গেছে, মরে গেছে। সেটাতে কিন্তু আমি বলছি না যে না আমার কোনো পানিশমেন্ট, এক্স্যাক্টলি পানিশমেন্ট পাওয়া উচিত। আমি খুন করলে যা শাস্তি হয় সেটাই পাওয়া উচিত, কিন্তু এইটার আর ওইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে গিয়ে এটাকে অনিচ্ছাকৃত বলে। আমি কিন্তু ওর সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল, ঝামেলা হয়েছিল, ঠিক আছে, কিন্তু আমার কিন্তু মাথায় ঢোকে নেই একবারও যোগ্য খুন করবো আজকে, ঠিক আছে? বোঝাতে পারলাম? মাথায় ঢুকলো এই জিনিসটা? একবারও না, এটা অনিচ্ছাকৃত হয়ে গেছে। বোঝাতে পেরেছি? কিন্তু আমি যখন প্ল্যান করে করে আরও 100 জনকে নিয়ে গিয়ে খুন করছি, তখন সেটাকে ইচ্ছাকৃত বলে। তাহলে এই জায়গাটা ডিফারেন্সটা বুঝতে পারলে, অনিচ্ছাকৃত আর ইচ্ছাকৃত জায়গাটা বুঝতে পারলে, এর মধ্যে আরেকটা পার্থক্য থেকে যায় বন্ধুরা। এর মধ্যে আরেকটা পার্থক্য থেকে যায়, সেটা হচ্ছে গিয়ে আমি যেটা ধরো বাজার ধাক্কাধাক্কি করতে গিয়ে ধাক্কা মেরে যে প্রথম ঘটনাটা বললাম, ওইটা হলো কি আমার শাস্তি হয়ে গেল। ধরো কথা বলছি, আমি কিন্তু তার আগে কোনোদিনও খুন করিনি, তার আগে কোনোদিনও খুন করিনি আমি। শব্দগুলো, এই যে খুন শব্দ বলছে, অনেকে শুনতে ইরিটেট হচ্ছে, আমার বলতে ইরিটেট হচ্ছে, এবং তোমাদের শুনতেও ইরিটেট হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি। কেন বলো তো বন্ধুরা? তোমাদের বোঝানোর জন্য, দিন আর রাতের পার্থক্য বোঝানো, ন্যায় আর অন্যায়ের মধ্যে বোঝানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য, মানুষকে ভালোবাসি। আমার খেয়ে দিয়ে কাজ নেই যে এইসব শব্দ ব্যবহার করা শুরু করে দেবো। আমি তো চূড়ান্ত জনপ্রিয়, আমার কিসের দরকার এইসব কথাবার্তা বলার? প্রচুর রেজিস্টার হয় আমার, আমার কিসের দরকার এই জিনিসটা? রাত্রিবেলা শুয়ে শুয়ে চিন্তা করো, দাদা এইসব কথা কেন বলে? আমাদেরকে ভালোবাসে তার জন্য বলে, আমাদেরকে বোঝানোর চেষ্টা করে। জায়গাটা যেখানটা আলোচনা হচ্ছিল সেখানটা বুঝবে। এইখানে ডিফারেন্সটাই হচ্ছে গিয়ে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত। এই জায়গাটা বুঝে গেছো? প্রথমে যে লোকটা করেছিল, মানে আমি যে ধরো আমি করেছি, প্রথম যে খুনটা করেছি, সেটা আমি অনিচ্ছাকৃত করেছি, কিন্তু আমি দোষী, আমাকে শাস্তি পাওয়া উচিত। কিন্তু দ্বিতীয়বার যখন লোকটা করছে, তখন সে ইচ্ছাকৃত করছে, প্ল্যান করে। সেটা একদিন প্ল্যান করতে পারে, 1 মাস করতে পারে, 1 বছরের প্ল্যান করে করতে পারে, ঠিক আছে? কিন্তু আরেকটা কথা এখানে তোমাকে অ্যাড করে দিচ্ছি, যে যেহেতু আমার কর্তব্য, আমি দিন রাতের পার্থক্য বোঝাই মানুষদেরকে, তোমাদেরকে। এখানে আরেকটা কথা বলে রাখছি বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ কথা, যেটার জন্য আমি ভিডিওতে এই গল্পটা তোমাদের আজকে শেয়ার করলাম। দ্বিতীয় যে ঘটনাটা প্ল্যান করে করছে, সে এর আগেও অনেক ক্রাইম করেছে। মাথায় ঢুকছে কথাটা? মাথায় ঢোকাও কথাটা, খুব গুরুত্বপূর্ণ কথা। আমি কি একটা কথা কাটাকাটি হতে হতে হয়তো আমার ভালোই বন্ধু, একটা কথা কাটাকাটি হট করে একটা ধাক্কা মেরে দিলাম, পড়ে গেল, আমি নিজেই আফসোস করছি, এটাই মরে গেল, হাই রে, আমি হাসপাতালে নিয়ে গেলাম। আর যে পুরো প্ল্যান করে 100 জনকে নিয়ে গিয়ে, বা 50 জনকে নিয়ে গিয়ে, কি 10 জনকে নিয়ে গিয়ে, বা নিজে গিয়ে খুন করছে, সে এর আগেও প্রচুর ক্রাইম করেছে। তার কারণ কি? তার কারণ সে ক্লিয়ার, যে কোথায় কোথা দিয়ে পুলিশ তদন্ত করে, কোথায়, সে পুরো ক্লিয়ার, সব কিছু জানে, যে খুন করে কীরকম লাপাতা করে দিতে হয়, যে প্রমাণগুলো থাকে সেই প্রমাণগুলোকে কী করে গায়েব করে দিতে হয়, পাচার করে দিতে হয়, সেগুলো ক্লিয়ার সে জানে। তার আগে তার মানে সে প্রচুর ক্রাইম করেছে। বোঝাতে পারলাম? থিঙ্ক ইট, চিন্তা করবে রাত্রেবেলা শুয়ে শুয়ে কথাটা,
যে আচমকা একটা ইস্যু হয়ে গেল, কিন্তু প্ল্যান করে যে করছে, এক্সিকিউট করছে, তার মানে সে 10 জনও করতে পারে, 50 জনও করতে পারে, 100 জনও করতে পারে, তার মানেই সে এর আগেও আরও প্রচুর ক্রাইম করে, সিদ্ধস্ত ক্রাইমে সে জানে আমি ক্রাইম কীরমভাবে করতে হয়, কীভাবে সব মিটিয়ে দিতে হয়। ঠিক আছে, এই কথাগুলো মাথায় রাখবে, এগুলো চিন্তা করবে। কেউ যদি আচমকা কেউ করে না, সে কোনোদিনও ওরকম প্ল্যান করে করবে না। আচমকা হিট অফ দ্য মোমেন্ট, মাথায় গরম হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে, কিন্তু সে কোনোদিনও প্ল্যান করে করবে না। প্ল্যান করে যখনই করছে, তার মানে সে এর আগেও প্রচুর কাজ করেছে, এক্সিকিউট করেছে ওর সব ক্রাইম করাতেই সে অত এক্সপার্ট হয়ে গেছে। আন্ডারস্ট্যান্ড? অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? ঠিক আছে, চলো বন্ধুরা, আসছে আমি। তার আগে টার্গেট নাম্বার যাচ্ছে, দেখো, এই দেখে টিকিটগুলো কেটে নাও। আমার টার্গেট নাম্বার কীরকম হয় তো ডেলি দেখো তোমরা, কীরকম সুপার হিট হয়। ঠিক আছে, আর যারা রেজিস্টার করতে চাও রেজিস্টার করে নিও। 3500, 5000, 10,000 তিনটে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। ফোনপে, গুগল পে নাম্বার যাচ্ছে, টাকাটা পাঠিয়ে দিই, স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে। ঠিক আছে, ওকে, টাটা, শুভরাত্রি, আসছি।